ইপ্রাসল ইনহেলার। এর আগে আমি ইপ্রাসল ইনহেলার নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, ওইখানে আমি ইপ্রাসল ইনহেলারের ভিডিও দেখিয়েছি। ওটা ছিল ইপ্রাসল ইনহেলার টোটাল বক্স, এটা হচ্ছে রিফিল বক্স। কীভাবে ইপ্রাসল ইনহেলার আপনি রিফিল করতে হবে, এটা কি কাজে ইউজ করা হয় এটা আমি বলবো, আর হচ্ছে কীভাবে রিফিল করতে হয় এটাও আমি আজকে দেখিয়ে দিব। এটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে শ্বাসকষ্টজনিত, মানে যাদের খুবই শ্বাসকষ্ট হয় এই ইনহেলারটা ইউজ করতে পারে, বা খুবই ব্রঙ্কাইটিসের কাশি বা ওই লেভেলের হয়ে থাকলে এটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, যাদের খুবই মানে কাশি হয়ে থাকে, মানে কাশি থামতেই চায় না, তারা এটা ইউজ করতে পারেন। মানে শ্বাসকষ্টজনিত কারণে যাদের কাশি হয়ে থাকে তারা ইউজ করবেন। আর অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবেন, জিনিসটা কিন্তু ডাক্তারের পরামর্শ ইউজ করা যাবে না। আমি আবার আজকে দেখাবো এটা রিফিলটা কীভাবে আমরা এটা ইউজ করবো বা কীভাবে আমাদের এটা ব্যবহার করতে হবে। এটা আমাদের এখানে আমাদের রিফিল এটা আছে, রিফিল এটা আমরা বড় নিব, দেখাবো যে এটা হচ্ছে আমাদের রিফিল বক্স, মানে রিফিল ইনহেলারটা। এটা হচ্ছে এইভাবে থাকে, রিফিল আকারে পাওয়া যায়। আমরা এটা নিব, আর এটা রিফিলটা আমাদের নর্মালি করতে হবে। আমাদের আগের যে থাকবে, মানে বোতলটা থাকবে, মানে যে এটা আমার পাম্পিং যেটা থাকবে ওইটা আমাদের আগের রিফিল বক্সের এটা হচ্ছে পাম্পিং আগে থাকে। আমাদের যে টোটাল সেটটা কিনলে এই পাম্পিং থাকবে, এটাতে আমরা এই রিফিল ইউজ করবো। কীভাবে এটা আমরা দেখাবো। এটা আমাদের মুখটা খুলে নিতে হবে। এটা হচ্ছে আমাদের এটা রিফিলের যে পাম্পের মানে ওষুধটা, এটা হচ্ছে আমাদের মেন ওষুধটা। আর এটা হচ্ছে আমাদের পাম্পের বক্সটা। এটার ভিতরে আমরা এটা ইউজ কীভাবে করবো দেখাবো। যে আমাদের দেখা যাচ্ছে এই যে আমাদের এই দিক দিয়ে হচ্ছে ফাঁকা জায়গা থাকে, এগুলো যে ভিতরে দেখা যাচ্ছে যে ছিদ্রটা, ওই ছিদ্র দিয়ে আমাদের এই যে এখানে আমাদের যে নালটা আছে এটা আমাদের প্রবেশ করাতে হবে। প্রবেশ করিয়ে আমরা এটা করবো। তাহলে হচ্ছে আমরা এটা বরাবর হচ্ছে আমরা এটা এইভাবে আমরা এটা প্রবেশ করাবো। প্রবেশ করে এই যে এভাবে মানে এভাবে ধাক্কা দিলে এটা লেগে যাবে। এই যে সুন্দরভাবে লেগে গেছে। লেগে গেলে হচ্ছে এই যে এটা আমাদের হচ্ছে এটা খুলে এই যে এভাবে হচ্ছে এভাবে পাঞ্চ করলেই হচ্ছে আমাদের এটা মুখে দিয়ে আমরা মিনিমাম দুইবার আমরা মুখে দিয়ে পাঞ্চ করব। পাঞ্চ করে কিছুক্ষণ মুখ বন্ধ করে রাখবো, রেখে আমরা ওষুধটা অ্যাবজর্ব করে নেব। এভাবেই হচ্ছে আমাদের এটা ওষুধটা খেতে হবে। আর এটা হচ্ছে খুবই কার্যকরী একটা ওষুধ। আমাদের যারা হচ্ছে শ্বাসকষ্ট আছে, ঠিক আছে, তাদের জন্য এটা খুবই কার্যকরী ওষুধ। তারা এটা অবশ্যই খেতে পারবে বলতে এটা ব্যবহার করতে পারবে। এটা পাম্পিং নিতে পারবে। এটা হচ্ছে আমাদের 200টা পাম্প নেওয়া যায়। এখানে সুন্দরভাবে লেখা আছে 200টা পাম্প ইউজ করা যায়। 200টার পরে হচ্ছে আর ওইভাবে কাজ করবে না, পাম্প হবে, বাতাস আসবে, কিন্তু ওইভাবে কাজ করবে না। তাহলে এটা হচ্ছে খুবই একটা কার্যকরী ওষুধ আমাদের, এটা আমরা ব্যবহার করতে পারবো। আর অবশ্যই রেজিস্ট্রাকৃত চিকিৎসক পরামর্শ নিয়ে আমরা এটা ব্যবহার করে থাকি।